সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে দেশে দেদারসে ঢুকছে অবৈধ অস্ত্র। গোয়েন্দা তথ্য বলছে কুষ্টিয়ার ৮টি ও ঝিনাইদহের ৯টি পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে এসব আগ্নেয়াস্ত্র। এসব রুট দিয়ে আসা অস্ত্র হাত বদল হয়ে ছড়িয়ে পড়ছে রাজধানী সহ সারা দেশের নির্বাচনী এলাকাগুলোয়। বিজিবি ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের অভিযানে মাঝে মধ্যে দু একটি অস্ত্র উদ্ধার হলেও দুষ্কৃতকারী ও পেশি শক্তিদের হাতে এখনও রয়েছে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ। গোয়েন্দা সূত্রের বরাতে দৈনিক যুগান্তর জানিয়েছে, ঝিনাইদহের সীমান্ত ঘেঁষা উপজেলা মহেশপুর গ্রামে রয়েছে অস্ত্র চোরাচালানের শক্তিশালী সিন্ডিকেট। এই উপজেলার ৯টি গ্রামের মাধ্যমে ভারত থেকে আসছে অস্ত্র ও গোলাবারুদ। এই এলাকায় চোরাচালানকারী হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন শামসুল ইসলাম কুটুমিয়া, নওশের আলী, শমশের আলী ওরফে ভ্যাংচা ও এনামুল আলামিন, জালাল হোসেন প্রমুখ। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অথচ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সংঘাত ও সহিংসতার আশঙ্কা। এর নেপথ্যে অবৈধ অস্ত্র। বিভিন্ন সূত্রের খবর, সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে দেদারসে ঢুকছে অস্ত্র। এছাড়া আওয়ামী লীগের আমলে লাইসেন্স দেয়া 10,000-এর বেশি অস্ত্র এরই মধ্যে অবৈধ হয়ে গেছে। এসব অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া 1331টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। সেগুলো বাড়িয়েছে ঝুঁকির মাত্রা। শুধু তাই নয়, অভ্যুত্থানের সময় পুলিশের পাশাপাশি 2টি কারাগার থেকে লুট হওয়া 27টি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আর পুলিশের লুণ্ঠিত 2.5 লাখের বেশি গোলাবারুদ রয়ে গেছে দুষ্কৃতকারীদের হাতে। সব মিলে নির্বাচন ঘিরে অস্ত্রের ঝনঝনানির আশঙ্কা করা হচ্ছে। পুলিশের আইজি বাহারুল আলম বলেন, উদ্ধার না হওয়া অবৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অস্ত্র উদ্ধারে আমাদের প্রচেষ্টা শুরু থেকেই ছিল। সাম্প্রতিক সময়ে অভিযান অধিকতর জোরালো করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনী আমাদের সহযোগিতা করছে। প্রচুর অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে, কিন্তু পুলিশের লুণ্ঠিত অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেসব অস্ত্র খুঁজে পাচ্ছি না। আর যেসব অস্ত্র জমা দেওয়া হয়নি সেগুলোর বিষয়ে সারা দেশে মামলা হয়েছে। এসব অস্ত্রের মালিকরা বিদেশে পালিয়ে গেছেন। অস্ত্রগুলো নিশ্চয়ই বাসায় রেখে যাননি, কারো কাছে দিয়ে গেছেন বা লুকিয়ে রেখে গেছেন। আর পুলিশের সাবেক আইজি আব্দুল কাইয়ুম বলেন, যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। অবৈধ অস্ত্র দিয়ে দুষ্কৃতকারীরা যে কোনো সময় নাশকতা ঘটাতে পারে। তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে আরও জোরালো অভিযান চালাতে হবে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, না হলে সুযোগ সন্ধানী মহল ফায়দা লোটার চেষ্টা করতে পারে। অপরাধ ও সমাজ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, বৈধ লাইসেন্সধারীরা নির্দিষ্ট সময়সীমার পরেও অস্ত্র জমা দেননি। এর মাধ্যমে অস্ত্রগুলো অবৈধ হয়ে গেছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া যেসব অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি সেসব অস্ত্র নিশ্চিতভাবেই নির্বাচনের সংঘাত ও সহিংসতায় নিয়ামক ভূমিকা পালন করবে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।